আসসালামু আলাইকুম। আপনিও বানিয়ে নিতে পারেন এই রমজানে ইফতারের আইটেম ড্রাম স্টিক। আমি আজকে বানাবো, তার জন্য প্রয়োজন মুরগির কয়েকটা লেগ পিস। এখন আমি দিয়ে দিলাম আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, কয়েকটা এলাচ, দারচিনি। এখন দিয়ে দেব পানি। পানির পরিমাণটা 2 কাপ থেকে 3 কাপের মতো দিলেই হবে। এখন দিয়ে দিলাম কয়েকটা আলু, দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধটা এমনভাবে করব যেন পানিটা একেবারেই শুকিয়ে যায়। শুকানো হয়ে গেলে এখন আমি আলুগুলো হাতে চটকে নেব। এরকম করে চটকানো হয়ে গেলে সিদ্ধ করা লেগ পিস এরকম মাংসগুলা হাড়ের থেকে ছাড়িয়ে নিব। আর লেগ পিস বানানোর জন্য হাড়গুলা প্রয়োজন হবে, এই জন্য আমি হাড়গুলা রেখে দিলাম। প্রতিটা লেগ পিসের মাংস এরকম করে ছুটিয়ে নেব। ছুটানো হয়ে গেলে আমি এখানে 2 পিস পাউরুটি নিলাম। পাউরুটিগুলা পানিতে এভাবে হালকা ভিজিয়ে পানিগুলা ঝরিয়ে নিব। 2টা নিলেই আমার হয়ে গেছে। এভাবে পানি ঝরিয়ে নেব। পানি ঝরানো হয়ে গেলে এখানে দিয়ে দেব কাঁচামরিচ, ধনিয়া পাতা, গরম মশলার গুঁড়া, চিলি ফ্লেক্স, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। দেওয়া হয়ে গেলে এগুলাকে আমি ভালো করে হাতে মিক্স করে নেব। ঠিক এরকম করে মিক্স করে এরকম হবে। এখন আমি এক বাটিতে 2টা ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এখন আমার হাতে একটু হালকা তেল মিশিয়ে আমি ড্রাম স্টিকগুলো বানিয়ে নিব। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরও মশলা অ্যাড করতে পারেন। হাতে চেপে চেপে এরকম বানিয়ে নিলাম। এখন আমি ডিমের মধ্যে এগুলাকে গড়িয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিলাম। আমি একে একে সবগুলা ড্রাম স্টিক বানিয়ে নেব। এখন আপনি চাইলে ব্রেড ক্রামে গড়িয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন। যখন ইচ্ছে তখন ভেজে খেতে পারবেন। এখন আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে মাঝারি আঁচে গরম করে নিছি। একে একে আমি ড্রাম স্টিকগুলা দিয়ে দিলাম। এগুলা খুব খেয়াল করে ভাজতে হবে, নাইলে পুড়ে যাবে, কারণ এগুলা ব্রেড ক্রামে গড়ানো ছিল। আমি একে একে ড্রাম স্টিকগুলা এরকম লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। উঠানো হয়ে গেলে এই আমার ড্রাম স্টিক রেডি। আপনারাও বাসায় ট্রাই করবেন, এটা খুব মজা ছিল। এই তো উপরে থেকেই দেখা যাচ্ছে এটা কত ক্রিস্পি।